কিয়ামতের ময়দানে হাদিসের মধ্যে এসেছে জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে, তার 70,000 লাগাম রয়েছে। মা কুল্লি জিমামিন 70,000 মালিকিন ইয়াজরুনহা, প্রত্যেকটা লাগামের সাথে প্রত্যেকটা লাগাম ধরে রাখবে 70,000 ফেরেশতা, তারা টেনে টেনে নিয়ে আসবে। 7-7-49, তাহলে এটা কত হয়? প্রায় 49 কোটির মতো, যদি ভুল না হয়ে থাকে। এত ফেরেশতা জাহান্নামকে টেনে হাসরের ময়দানে নিয়ে আসবে। তাহলে জাহান্নামকে টেনে হাসরের ময়দানে নিয়ে আসবে এতগুলো ফেরেশতা, তারে টেনে নিয়ে আসবে তার লাগাম ধরে। 70,000 লাগাম কেন টেনে নিয়ে আসবে? সে কত বড়, জাহান্নাম কত বড়, এত কোটি কোটি ফেরেশতা এই জাহান্নামকে টেনে নিয়ে আসতেছে। জাহান্নাম কত বড় তার একটা নমুনা, তার একটা দৃষ্টান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা একসাথে বসা ছিলেন। এমন সময় একটা বিকট আওয়াজ হলো। তখন রাসূল জিজ্ঞাসা করলেন সাহাবাদেরকে, তোমরা কি জানো যে এটা কিসের আওয়াজ? তখন সাহাবারা বললেন, না রাসূল, আমরা তো জানি না যে এটা কিসের আওয়াজ। তখন আল্লাহ রাসূল বললেন, এটা হলো 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজকে 70 বছর পর জাহান্নামের গোড়ায় গিয়ে, তলায় গিয়ে সেই পাথরটি গিয়ে পৌঁছলো, আর সেটাই হলো তার আজকের এই শোনা আমাদের আওয়াজ। তাহলে এইখান থেকে অনুমান করেন যে জাহান্নাম কত গভীর, জাহান্নাম কত বিশাল, কি পরিমাণ, কত গভীর, কত বড় জাহান্নাম। এই হাদিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝিয়ে দিলেন যে জাহান্নাম কত বড়। এত বড় জাহান্নামের মধ্যে, এই বিশাল জাহান্নামের মধ্যে শাস্তিগুলো ওই রকমই বড়, বিশাল বিশাল শাস্তি। এবং এই জাহান্নামে যারা যাবে, এই পৃথিবীর শরীর নিয়ে জাহান্নামে যাবে না, কারণ শাস্তি যেহেতু এত বেশি, সেই শাস্তি সহ্য করার মতো, শাস্তি ঠিকঠাক মতো শরীরে বুঝানোর জন্য আল্লাহ তাআলা শরীর এই পর্যায়ে রাখবেন না, বরং শরীরকে বড় করে দেওয়া হবে। হাদিসের মধ্যে এসেছে জাহান্নামীদের শরীর হবে 42 গজ চামড়া, চামড়া হবে 42 গজ পুরু, এবং একটা দাঁত হবে উহুদ পাহাড় সমপরিমাণ এক একটা দাঁত। উহুদ পাহাড় যারা দেখছেন তারা ভালো জানেন সেটা কত বড় পাহাড়। যে আমরা যদি 32টা দাঁত ধরি, 32 দাঁত তো সবার থাকে না, 30টা থাকে, কারো কারো 28টাও থাকে, 32টা কমই থাকে। ধরেন আমরা 32টা দাঁত যদি উহুদ পাহাড় পরিমাণ সমান একটা করে দাঁত হয়, তাহলে এই দাঁত যার, সে কত বড়। এবং যার আমাদের যে চামড়া আছে, এই চামড়া কতটুকু আর পুরু, এটা তো খুবই পাতলা। এই চামড়াই যদি 42 গজ হাত পুরুত্ব হয়, তাহলে ওই জাহান্নামীর শরীর কত বড়। এবং বলা হয়েছে সে যে বসবে, সে বসার স্থানটা মাকাদু, বা তার বসার স্থান, তার নিতম্বর সাইজ, যে স্থানে বসবে এটা হলো মক্কা এবং মদিনার মাঝে যত দূরত্ব, তত দূরত্ব পরিমাণ তার বসার জায়গা লাগবে। শুধু যদি বসে, তাহলে মক্কা এবং মদিনার মাঝে বসলে সে তার পুরা বসার জায়গা মক্কা মদিনার মাঝখানে একেবারে পুরাপুরি বসে যাবে। এত বড় তার হলো বসার জায়গা, তার নিতম্ব। তাহলে এত বিশাল করে দেওয়া হবে। কেন করে দেওয়া হবে? যাতে করে জাহান্নামের সেই ভয়ানক শাস্তি ঠিকঠাক মতো শরীরে টের পায়। একটা পিপিলিকা, ছোট্ট একটা পিপিলিকাকে মারার জন্য বড় কামান লাগে না। একটা পিপিলিকাকে যদি কামান দিয়ে মারানো টেরই পাবে না। একটা পিপিলিকাকে যদি আপনি আগুনের, একেবারে কঠিন উত্তপ্ত আগুনের মধ্যে দিয়ে দেন, ও বুঝে ওঠার আগেও শেষ, শাস্তিটা টের পাওয়ার আগেই শেষ, এরকম একটা অবস্থা। এই জন্য আমাদের যে শরীর আর জাহান্নামের যে শাস্তি, এই শরীরে জাহান্নামে দিলে সাথে সাথেই দেখা যাবে যে জাহান্নামের শাস্তি অনুযায়ী আমাদের শরীর সেট না। সেজন্য আল্লাহ তাআলা অত পুরুত্ব চামড়া করে দিবেন, যাতে করে চামড়ার মধ্যে ভালো করে আগুন এটাকে ভস্মীভূত করে দিতে পারে, ধীরে ধীরে চামড়াগুলো একেবারে শেষ করে দিতে পারে, ছারখার করে দিতে পারে, গলে যেতে পারে। জাহান্নামের এক একটা শাস্তির যে হাতুড়ি,
সেটা তো লোহা দিয়ে বানানো। সেই হাতুড়ি দিয়ে যখন পেটনটা দিবে তখন যেন ঠিকঠাক মতো পেটনটা লাগে। এই ক্ষুদ্র শরীরের বিশাল হাতুড়ি দিয়ে পেটন দিলে দেখা যাবে যে খুঁজেই পাওয়া যাচ্ছে না। হাতুড়ি যেমন বড় শরীরও তেমন বড়, ওইটা যেন ঠিক মতো লাগাইতে পারে, সেই জন্য জাহান্নামের এই শরীরের অবয়ব দেওয়া হবে যাতে করে শাস্তি ঠিকঠাক মতো নিতে পারে। তাহলে জাহান্নামের যে বিশালতা, জাহান্নাম কত গভীর, জাহান্নাম কত বিশাল, এবং জাহান্নামের অধিবাসী যারা হবে তাদের শরীরের অবয়ব হাদিসের মধ্যে রাসূল স্পষ্ট করে আমাদেরকে বলে দিয়েছে। জাহান্নামের শাস্তি কেমন হবে